শীতে আমরা রস খাওয়ার জন্য কোথায় যাচ্ছি, কিন্তু রস কি পেলাম? আর শীতে সবার ডিমান্ড থাকে যে রস তো একবার না হলে খেতেই হবে, কিন্তু অনেক বছর ধরে রস খাই না। চলুন ভিডিওটা কন্টিনিউ করে আসি, আমি রস খেতে পারলাম কি না। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা যখন জানুয়ারির প্রথম দিকে গ্রামে গিয়েছিলাম, তখন এইটা আমরা প্ল্যান করলাম রাত্রে রস খাওয়ার জন্য যাব। তো আমরা আজান দেওয়ার কিছুক্ষণ পর নামাজ শেষ করে আমরা রস খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে পাচ্ছেন চারিদিকে কি ঘন কুয়াশা এবং অন্ধকার। আমরা একটি বাসা থেকে বের হয়ে অটো রিজার্ভ করে আমরা যেখানে রস পাওয়া যায়, মূলত আমরা ফোনের মাধ্যমে আমরা আগের দিন কন্ট্যাক্ট করে রেখেছিলাম। তো রাস্তায় দেখতে পাচ্ছেন কোনো জনমানব নেই, একদম শূন্য। একদম ভোর সকালবেলা, শিশির ভেজা সকাল। তো আমরা সকাল ভোরে ওখানে রস খাওয়ার জন্য চলে গিয়েছি, রস বাগানে আর কি, খেজুর গাছের বাগানে। তো মূলত ওখানে যাওয়ার পর মনে হয়নি যে সকাল এতটা ভোর। আমরা যাওয়ার আগে মূলত অনেক জেলা থেকে বা আশেপাশে এলাকা থেকে, অনেক দূরান্তর থেকে অনেক ভাইয়ারা বাইক নিয়ে দলে দলে এখানে রস খাওয়ার জন্য চলে এসেছে। তো আজান দেওয়ার কিছুক্ষণ আগে, আমরা তো আজানের পরে বের হয়েছি, আজান দেওয়ার আগে এই ভাইয়ারা এসে রস খেয়ে নিয়েছে। অনেকে চলে যাচ্ছে, অনেকে আসতেছে, আমরা যাওয়ার পরে দেখলাম। তো যাওয়ার পর আমরা তো ফোন দিয়ে গেলাম যে আমরা আজকে যাব সকালে আমাদের জন্য রস রাখার জন্য। তো যাওয়ার পরে শুনতে পারলাম রস নেই। বলেন তো এখন কী রকম লাগে, মনটা তো খারাপ হয়ে গেল। এত দূর থেকে এই শীতের মধ্যে কড়া ঘুম ব্যাঘাত ঘটিয়ে আমরা যখন রস খাওয়ার জন্য এত ঠান্ডা বাতাসে আমরা যখন এখানে আসলাম, তো যখন দেখি বা শুনি রস নেই, তখন আসলে মনটা খুব খারাপ হয়ে গেল। কিন্তু একটা কথা বলে রাখি, ওয়েদারটা এত সুন্দর ছিল, ঠান্ডা কনকনে বাতাস, কিন্তু পরিবেশটা খুব সুন্দর ছিল। তো যাই হোক, নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আমরা রস খেতে পারলাম কি না।